হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি। এন্ড গাইস, আমাদের 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, এটা হলো আমাদের 100 সাবস্ক্রাইব স্পেশাল ব্লগ। সো ইয়া গাইস, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। আমরা আশা করি আপনারা এরপরেও আমাদেরকে সাপোর্ট করবেন। ইয়া গাইস, এন্ড আমরা আজকে একটা জায়গায় বেড়াতে এসেছি, এটা হলো রবীন্দ্র কাছারি বাড়ি। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, আমরা এখন রবীন্দ্র কাছারি বাড়িতে ঢুকবো। তো চলুন যাওয়া যাক। সো গাইস, এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য জন প্রতি 20 টাকা। আমরা এখন ভিতরে ঢুকবো। আমরা ওই দিকটা ঘুরবো, এই দিকটা ঘুরবো। সো গাইস, দেখতে পাচ্ছেন পিছনে রবীন্দ্র স্মৃতি জাদুঘর। তো রবীন্দ্রনাথ ঠাকুর যখনই সাজাদপুর আসতেন তিনি কাছারি বাড়িতে থাকতেন। গাইস, এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্র কাছারি বাড়ির মিলনায়ত। তো গাইস, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো গাইস, এখানে দেখছেন আপনার কি সুন্দর ফুল, এই যে দেখছেন অনেক সুন্দর ফুল। সে চলেন আমরা ওদিকটা যাই, ফুল দেখবো আরো সুন্দর সুন্দর। আপনাদেরকে আমরা পুরোটা ঘুরে দেখাবো, আপনারা ওয়েট করবেন আর আমাদের পুরো ভিডিওটা দেখবেন। ইয়া গাইস, তিনি সোনার তরী কাব্যগ্রন্থ এখানে রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সাজাদপুর আসতেন তখন তিনি কিছু ছোট গল্প রচনা করেন। সেগুলো হলো পোস্টমাস্টার, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, ব্যবধান, ছুটি, সমাপ্তি এবং অতিথি। তিনতৌজির অন্তর্গত সাজাদপুরের জমিদারি একদা নাটোরের রানী ভবানীর জমিদারির একটি অংশ ছিল। 1840 সনে সাজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মাত্র 13 টাকা 10 আনায় এ জমিদারি কিনে নেন। 1890 থেকে 1897 পর্যন্ত মাত্র 8 বছর কবি রবীন্দ্রনাথ ঠাকুর সাজাদপুরে জমিদারি দেখাশোনার কাজে মাঝে মাঝে আসতেন এবং সাময়িকভাবে বসবাস করতেন। তিনি স্থায়ীভাবে থাকতেন কুষ্টিয়ার শিলাইদহে। সম্ভবত এ কারণে শিলাইদহে তার বাসগৃহে কুঠিবাড়ি নামে এবং সাজাদপুরের বাড়িটি কাছারি বাড়ি নামেই পরিচিত। এইটাই হলো রবীন্দ্র স্মৃতি জাদুঘর। আমরা এটার প্রথম তলায় আছি। আমরা এটাকে ঘুরবো অবশ্যই। ইয়া গাইস, আর এটা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকাল থেকে বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সের ছবি এবং তার পরিবারের সকলের ছবি আছে।
সো গাইস, আমরা এখন রবীন্দ্র স্মৃতি জাদুঘরে ঢুকে পড়েছি আর আমরা এখন দ্বিতীয় তলায় যাব। সো লেটস গো। সো গাইস, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি লেখার ডেস্ক। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর চিঠি লিখতো। সো গাইস, এটা হচ্ছে পাল্টি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সাজাদপুর আসতেন তখন তিনি এই আসবাবপত্রগুলো ব্যবহার করতেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত খাবার প্লেট, বাটি এবং বাসনপত্র এখানে সংরক্ষিত আছে। আমরা এখন রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে যাচ্ছি। পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী এবং পয়লা বৈশাখ ছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এই অডিটোরিয়ামে পালন করা হয়। अगला हवार बादल दिने फागुन
মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। কি করি আজ ভেবে না পাই, কোথায় কোন বনে যাই। কি করি আজ ভেবে না পাই, কোথায় কোন বনে যাই। কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে ছুটি। আহা হা হা হা, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে দুলে দুলে। কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব, চলবে